ওমো আর আমি একটা বউ এইসব লোকটা তো পাগলামি করতেছে। আরে ছাড়ুন তো, দেখলা পাগলামি করেন না। আমার যা খাওয়াইছেন আমার ঠান্ডা না করলে আমার আরে, আমি ঠান্ডা করতে পারবো না তো, দেখেন বেশি হইতেছে কিন্তু। ছাড়ুন কথা। দেশের মধ্যে যে কি হইতাছে, খালি ধ্বজাভঙ্গরই বুড়া বুড়া সব বয়সের কি করে এটারে সুস্থ করার জন্য পাগল হয়ে যায়। সুস্থ করার জন্য পাগল হইবে না, এইটারে তো দিন রাত 24 ঘন্টা এটারও প্রেশার চালায় তারা। ইঞ্জিন সুস্থ করার জন্য তো পাগল হইব। হ্যাঁ, প্রতিদিন যদি আমার 70টা রুগী আসে, তারই মধ্যে মনে হয় হিসাব করতে গেলে 50-50 জন হবে এই ধ্বজভঙ্গ, এই যৌন সমস্যা। এই রুগীগুলো দেখতে দেখতে আমি যেন কোনদিন ধ্বজভঙ্গ হয়ে যাই, আর ভালো লাগে না। মাঝে মধ্যে এমন বয়স্ক লোক আসে এইটা ট্রিটমেন্ট করার জন্য। কে তোদের তো এক পাও গেছে কবরে, আর এক পাও দুনিয়াতে আছে, তোদের এটার এত যত্ন নেওয়া লাগবো কি লেগা? তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহরে ডাক, তোরা অন্য চিন্তা ভাবনা কর, ওটার চালানোর জন্য তো যত্ন নেওয়া লাগবো কা? আবার কিছু পোলাপান হ্যাঁ মুখের মধ্যে মনে করেন মোসে জ্বালাই না, ওরা কইতাছে ম্যাডাম আমার এটা সমস্যা ডাউন। এই তোদের এখন রক্ত গরম, তোদেরটা এখন ডাউন হইব কেন? আরে এই যে অল্প বয়সী ছেলেটা যা আসলো, ওর মুখের মধ্যে মুছে জ্বালায়নি কেন? ও এসে কয় ম্যাডাম আমার এটা ঠিক করে দেন। পরে ওটার মিন টাকা দেখি ধৈর্য দেখি ওটারে এমন অবস্থা করছে, এমন ছেঁড়া বেড়া করছে, ওটার রক গুলো একবার এমন নুয়ে গেছে। আমি বললাম এই অবস্থা হইলো কেমনে? আমি একটা বাচ্চা ছেলেরে ম্যাডাম আসতে পারি? আচ্ছা আসুন, এসে তো পড়ছে, বসুন। আচ্ছা রোগী তো আপনি না? হ্যাঁ রোগী আমি। সমস্যা কি বলুন? সমস্যাটা হলো কি, আমি এই যে কয়েকদিন আগে বিয়ে করছি অল্প বয়সী একটা মেয়ে। আপনি বিয়ে করছেন? হ্যাঁ। অল্প বয়সী মেয়েকে? হ্যাঁ। আচ্ছা মোটামুটি তো আপনার বয়সটা একেবারে শেষের দিকে। আগে শোনেন না, কারণ আমার তো সংসার আছে, আমি নিজে বয়স হয়ে গেছে, আমি মনে করেন আমার সেবা যত্ন জন্য দরকার আছে। তো সেবা যত্ন করার জন্য আপনি একটা বয়স্ক মহিলার কথা, অল্প বয়সী মেয়েকে বাক্সা করে খাওয়ান লাগবো। হেরা বলছে, আমিও বলছি, হেরাও রাজি হয়ে গেছে। হ্যাঁ বলুন, কথা শেষ করুন। এখন ওই যে মনে করেন আগে তো যেরকম পারতাম, এখন তো ওরকম পারি না, মানে একেবারে কম ডাউন। কম। তখন তো কম পারবে নাই, এখন বয়স হয়ে গেছে। হ্যাঁ তো লাগবে মনে করেন 3বার 4বার 5বারও চাই। তো চাইবো না, হ্যাঁ বয়সটা অল্প, হ্যাঁ তো খাম ভিতরে। আর আমি তো মনে করেন 1বার 2বার গেলে আমার আর ভালো লাগে না। কত আর ভালো লাগে, এই যে বয়স গেছে গাইটা করতে করতে, হ্যাঁ আর কতদিন ভালো লাগে। এখন ঘরে যে গাড়ি আপনি নিয়ে আসছেন, এই গাড়ি তো মনে করেন তেল মোবিল দিয়া ভালো করে স্টার্ট দিয়া লাড়াচাড়া দিয়া চালাইতে হইব, নাহলে কি গাড়ি ঠিক মতো এখন চলবে? আইসি আপনার কাছে, আপনার কাছে যদি কোনো ধরনের পাওয়াই যে ওষুধ থাকে তা দেন, আমি খাই যাতে ওরে একটু সান্ত্বনা করতে পারি। ওষুধ আছে? ওষুধ আছে, ওষুধ তো আছে, ওষুধ তাহলে ওষুধ আছে, কিন্তু কিন্তু এই বয়সে মনে করেন আপনার বিয়ে করাটা ঠিক হয়নি, এই জন্য আর কি। ও আমার প্রয়োজন বুঝলেন না? ছেলে মেয়ে বড় হয়েছে না আপনার, বিয়ে দিয়েছেন না, এরা যত্ন নিতে পারতো না। যার যার মতো চলে গেছে, আমার কাছে কেউ নাই, আমি গেছি আমি অসহায় হয়ে যায়। সমস্যা নাই, অসহায় হয়েছে, আমরা তো ডাক্তার, ছোট বড় সবারই আপনার ট্রিটমেন্ট দিই, বুঝলেন না? কোনো সমস্যা নেই। একবার মুখ বলে দিচ্ছি সব খান, দেখবেন নগদে কাজ হয়ে যাবে। একটু একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, দেখি রিঅ্যাকশন খালি দেখবেন। বাসা যে সুন্দরী বউ আছে, পরে মনে করেন প্রথমে শোয়াইবেন, গুলি করে নিয়ে শোয়াইবেন, একবারে সিংহের মতন থাপা দিয়ে ধরবেন। এইভাবে থাপা দিয়ে ধরবেন, দইরা যে মনে করেন পম পম দুইটা দইরা, খালি যে আপনি মেশিন চালাবেন, ওই জিনিসটা ধইরা যে গাড়ি চালানো স্টার্ট করবেন, এই গাড়ি সারা রাতের মধ্যে থামবো না, তাই যদি আপনি নিজে না থাকেন। দেখেন কি হয়। আচ্ছা যে কোম্পানি দিছি মাথাটা ঝিনঝিন করে কেন? কাজ হইতাছে, ওষুধের কাজ, একটু পর মাথা গরম হইতাছে, একটু পর আপনার নিচ দিয়ে গরম হইব, তারপর আপনার সব দিক দিয়ে গরম হইব, খালি একটু দেখেন। আচ্ছা আসলে তো
খারাপ লাগতেছে। কি কি হয়েছেন? আমাকে এমন লাগছে। ওষুধ খাওয়াইছি, আপনার ইঞ্জিন দাঁড়ান করা ওষুধ খাওয়াইছি, খারাপ লাগতেছে? হ্যাঁ গরম হয়েছে ধ্যান তো। হ্যাঁ ওই একবারে তাড়াতাড়ি যান বাসা। আমার বাসা যেতে অনেক সময় লাগবে। অনেক সময় লাগলো, যাও লাগবো, ওটা ঠান্ডা না, ওটা তো আরো সময় যাবো, আরো বড় হয়ে যাবো। তারপরে আমার দিয়ে দিতে, আমার খাওয়ালেন কেন? ওহো, আমার তো ঝামেলা ফেলাই দিলেন। আসলে আমি ডাক্তার হয়ে খেয়ালে খেয়ালে আমি খাওয়াই দিছি। আসলে একটা মানুষের জন্য আমরা 1 কাপ ওষুধ দিই। হ্যাঁ, 1 কাপ ওষুধ খাওয়াই দিই, এটার পুরো ফুল দিই না। এটা খুব পাওয়ার ফুল একটা মানুষের জন্য হয় না। আচ্ছা শুনুন, ঠিক আছে, এটা 1 কাপ ওষুধ দিই। এটা এখন তো কি করবো কোন দিন? আপনি একটা রিস্ক নিয়ে তাতে যান। সে যাওয়া যাবো না, অনেক মেলা দূর, 7-8 মাইল দূর। তাহলে কি করবেন? তাহলে এভাবে যান, এখন কি করবেন আপনি? যখন আপনি খাওয়াইছেন একটা ব্যবস্থা করেন। আমি আপনার জন্য কি কোনো মেয়ে মানুষ রেখেছি নাকি যে আপনার জন্য আমি ব্যবস্থা করলাম, আপনি হুট করে কাম সেরে চলে গেলেন? এটা কি ডাক্তারখানা? এটা একটা চেম্বার। আরে আপনি ডাক্তারই তো চিকিৎসা করে, আপনি আমার প্রাথমিক চিকিৎসাটা করেন। আরে প্রথমে এখন কি করবো? আপনি যান ওয়াশরুমে যা, খালি পানি ঢালেন। হ্যাঁ না, হ্যাঁ পানি ঢাল নেবো না, আমি থাকতে পারতেছি না। আপনি এরকম করতেছেন কেন? আরে আমার খারাপ লাগতেছে। খারাপ হবে, বাসা যান, আমার বিরক্ত করেন, আমার রুগী আছে, দেখতে হইব। আমি তো রোগী, আমি আর থাকতে পারতেছি না, বুঝছেন? আমাকে ধরছেন কেন? ধরবো না কি করবো, আপনি তো নানি। আমি নাই কি, আমি কি আপনার ঠান্ডা করবো নাকি? আপনি কই আর আমি কই? আমি একজন ডাক্তার। ছাড়। আপনার তো আমার বউ মতন দেখতে বউ। আর আমি আপনার বউ? এইসব লোকটা তো পাগলামি করতেছে। আরে ছাড়েন তো, দেখলা পাগলামি করেন না। আমার যা খাওয়াইছেন, আমার ঠান্ডা না করলে আমার ভালো। আমি ঠান্ডা করতে পারবো না তো, দেখেন বেশি হইতেছে কিন্তু। ছাড়েন করতেছে, ছাড়েন দেন ছাড়েন দেন। আপনি এরকম পাগলামি করতেছেন। আর আমার ঘাটটার ছিঁড়ে দিতেছে, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই জায়গাটা নষ্ট করে ফেলাবেন। আর আপনি আপনার বোঝনা তো বোঝেন, আপনি চিলাচিলির কারণে আমার 2-1 শুনলে মানুষ খারাপ করবো। আসেন না, কেউ শুনবো না। আপনার আমি ঠান্ডা করে দিই, আপনি তাড়াতাড়ি চলে যান। কেউ শুনবো না, আয় না বেড়ে চলুন, আয়, কেউ শুনবো না। তাড়াতাড়ি করে কি পাগল ভাই, আপনি তো বড় মানুষ, এত মোটা এত বড় কেন? আমার তো কষ্ট হইতাছে, ছাড়েন না। আপনারা যে ঠান্ডা করতে পারছি, এতে আমার মান সম্মান বাঁচছে। বসে বসে এখান থেকে আপনার বিদায় দিব। আপনি যে পাগলামি শুরু করছেন, দেখেন এরকম পাগলামি আপনারা কোথাও করবেন না। আসলে আপনি যা শুরু করছেন, দোষটা আমারই, কারণ আমি হয়তো আপনার ওষুধটা খাওয়া দিচ্ছি, ওষুধটা যদি আপনার দিয়ে দিতাম ভালো হতো। এখন আপনার কি কমো, আপনারা তো দেখে মনে হইতেছে যে, মানে আমার কাছে মনে হয়েছিল যে আপনি অটো গাড়ি ড্রাইভার। আচ্ছা, কিন্তু আপনি যে এত সুন্দর করে প্লেন চালাতে পারেন এইটা তো আমি জানি না। এত ভাবে আপনি আমার ঠাপ দিচ্ছেন, আমার তো ভালো লাগছে। 12টা বাজা ফেলাইছেন, এমন ছেঁড়া বেড়া করছেন, আমার মনে হইতেছে না 6 মাসের মধ্যে আর লাগবো আমার। তো যাই হোক, ওই ওষুধের ফাইলটা আপনি পুরাটাই ধরে দেবেন। আচ্ছা, ওইটা আপনি 1 মাস নিয়মিত খাইবেন, দেখবেন আপনার বউ কয়বার চাইছে? 3-4 বার না, 6-7 বার করবেন, দিনটা 24 ঘন্টা করবেন, মাগার সে হার মাইনা যাব, আপনি একটা সিংহর মতন থাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসুন, আপনার ওষুধটা দিয়ে বিদায় করে দিই, আসুন। আর আপনি 1 মাস পর আইসা আমার একবার দেখেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসুন। আমি যতটুকু জানি এটাতে কাজ হয়ে যাবো। তারপরেও যদি 1 মাস পর আসবেন, এটার সাথে আপনার জিনিসটা দেখার পরে যদি মনে হয় যে না আর একটা সিরাপ লাগবে, তো ওটা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপাতত আচ্ছা কাজ চালাবো। আসুন। বাপরে বাপ, বুড়া দুরা মানুষ,
আমি মনে করছি ওষুধ পানি খাইছি, একটু ফিল আসছে, কি আর করবো, হয়তো কোনো রকম একটু একটা ধাক্কা দিয়ে ছাইড়া দেবো, হয়ে যাবে গা। হাই হাই, আমি তো মনে করছিলাম কোনো রকম একটু মানুষ এখন দেই না, পুরো তাল কাজ হয়ে গেছে না। হ্যাঁ, প্রথম প্রথম যেভাবে ঠাপগুলো আমার দিছে, আমার তো মনে হয়েছে নাইকেল গাছে খাইটা দিয়ে আমার মনে হয় ঠাপ দিতেছে। পরে বুঝতে পারলাম, দুইটা হাত দিয়া ধইরা দেখি, বাপরে বাপ, ওই তার জিনিসটাই এত মোটা। উফ, কষ্ট হয়েছে, তবে খুব মজা লাগছে। মজা লাগবো না? আমার তো মোটামুটি বয়স কম হয়নি, অনেকদিন ধরে জামাই কাছে পাই না, তার উপরে এমন একটা হামুল দিয়ে আমার ধাক্কাইছে, সেটা মজা পাই, তো আমি হেবি খুশি। যাক, এখন আর রোগী টুগি দেখবো না, ফ্রেশ টুরে শুয়ে গোসল টোসল করে আসি।